মুসলমান আমরা সেই মুসলিম হিসাবে মূলত আজকে তাদের সন্তান হিসাবে তাদের নাতি হিসাবে আমরা পরিচয় দেই। কিন্তু মুসলিম কিন্তু তাকে বলা হয় যিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে কিন্তু মুসলমান বলা হয় না। মুসলমান তাকে বলা হয় যিনি ব্যক্তি জীবনে ইসলাম পরিপালন করে। মুসলমান তাকে বলা হয় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেন। মুসলিম তাকে বলা হয় যিনি আল্লাহর দাসত্ব কবুল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেন, তার ব্যক্তিগত জীবনটা তিনি সাজানোর চেষ্টা করেন আল্লাহর বিধান অনুযায়ী। তার ব্যক্তিগত জীবনটা সাজানোর চেষ্টা করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে। তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে তিনি সাজানোর চেষ্টা করেন ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের সকল পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন। তাকেই কিন্তু মুসলমান বলা হয়। দুঃখজনক হলো সত্য, আমরা পারিবারিকভাবে মুসলমান হলো আমাদের কর্মে, আমাদের চিন্তায়, আমাদের পরিকল্পনায়, আমাদের ভূমিকায় সেখানে মুসলমানের পরিচয় ফুটে ওঠে না। আজকের এই আলোচনা, আজকের এই তাফসীর মাহফিল, আজকের এই কোরআনের আলোচনা আশা করি আমাদের চোখ খুলে যাবে। আমাদেরকে, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার কাছে যেহেতু আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়ার জীবনটা হলো আমাদের জন্য স্বল্পস্থায়ী জীবন, আমাদের আখিরাত হলো আমাদের স্থায়ী নিবাস। এই দুনিয়ার জীবনটা হলো আমাদের স্বল্প স্থায়ী নিবাস নয়, আমাদের আখিরাত হলো, পরকাল হলো আমাদের স্থায়ী নিবাস। আসুন আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করার চেষ্টা করি। কি আমরা পারবো না? ইনশাআল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ যেই কাজ করলে সন্তুষ্ট হবেন সেই কাজটা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান আল কোরআনকে সামনে রেখে আমাদের জীবনটা পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে এই সমাজটাকে তোমরা গড়ে তুলবে। একজন অপরের সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে। কিন্তু দুঃখ হলো সত্য, আমরা বর্তমান সময়ে অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি। আমি যদি ভালো থাকতে পারি, আমি যদি ভালোভাবে চলতে পারি, আমি যদি ভালোভাবে খেতে পারি, আমি যদি ভালো সেখানে স্বাচ্ছন্দ্যে চলতে পারি, আমি যদি আমার বাসস্থানটা ভালো হয়, আমরা খুবই মহা খুশি। কিন্তু আমার পাশে থেকে থাকা বুখা নাঙ্গা মানুষের খোঁজখবর নেওয়ার দায়িত্ব আমাদের কাছে থাকে না। আমরা তাদের খোঁজখবর নেওয়ারও আমরা প্রয়োজন মনে করি না। আসলে আমরা যে দেশে বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন দেশটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, কিন্তু এই দেশটাকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যারা আছি এই সাজানো বাগানটাকে মাঝে মধ্যে আমরা তছতছ করে ফেলি আমাদের আচরণের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে। আমাদের উচিত যে মহান মাহবুব এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই রাষ্ট্রটাকে সুন্দর করে সাজিয়েছেন, এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। বিশেষ করে তরুণরা, যুবকেরা সেখানে কোরআনের সৈনিক হিসেবে যদি ভূমিকা রাখতে পারে, তরুণরা, যুবকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে যেভাবে সমাজ সংস্কারের কাজ করেছিলেন, তিনি মানবতার কল্যাণের জন্য কাজ করেছিলেন, এই মানবতার সমস্যা সমাধানে তিনি ভূমিকা রেখেছিলেন। তিনি একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেখানে যে পরিকল্পনা, সেই চিন্তা চেতনা, যে সেখানে হোমওয়ার্ক গুলো করা দরকার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে, যুবক বয়সে তিনি সেই কাজটি করেছিলেন। আজকে যে তরুণদের পক্ষ থেকে আজকের মাহফিল আয়োজন করা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। শত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করেছি যে এখানে এসে আপনাদের সাথে দোয়া নেব, আপনাদের সাথে পরিচয় হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে তরুণরা আজকের মাহফিলের আয়োজন করেছে, এই তরুণদের হাতে আমাদের দেশের পতাকাটা সেখানে নিরাপদ, এই তরুণদের হাতে কালেমার পতাকা নিরাপদ, এই তরুণদের হাতে এদেশের কোরআনটা নিরাপদ। এই কোরআনকে সামনে রেখে যদি আমরা পথ চলা শুরু করতে পারি, প্রত্যেকটা তরুণ যুবক যদি লেখাপড়ার পাশাপাশি নিজেকে আল্লাহ বিরুদ্ধে একজন বান্দা হিসেবে গড়ে তুলতে পারে, পরিবারের একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারে, সমাজের একজন সমাজ সংস্কার হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণাটাই সেখানে আজকে আমাদের সামনে আমাদের জন্য অনুকরণীয় হবে যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে